এই শীতের সময়ে যে কোনো কিছু দিয়েই ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। আর সাথে যদি ভর্তা থাকে আর তার সাথে যদি ভাজা থাকে, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে করেছিলাম পোড়া টমেটোর ভর্তা আর সাথে ছিল অনেক রকমের ভাজা। তো প্রথমেই দেখতে পেলেন আমি টমেটোটা খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, সাথে কিন্তু কয়েকটা রসুনও নিয়েছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাও পুড়িয়ে দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কাটাই বেশি ভালো মনে করেছি। এখন লবণের সাথে পোড়া কাঁচা লঙ্কা, পোড়া রসুন খুব ভালোভাবে ডলে নিতে হবে। আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়েছি, খুব ভালোভাবে ডলে নিয়ে টমেটো একসাথে দিয়ে আবারও খুব ভালোভাবে ডলে নিতে হবে। এরপর কাঁচা সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিয়েছিলাম, আর লাস্টে দিয়েছিলাম কিছু ধনেপাতা। এটা আপনাদের অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন, তবে এমনিও যে টেস্টি হয়েছিল। আর ধনেপাতা একটা ফ্লেভার ছিল, কাঁচা কাঁচা ধনেপাতার ফ্লেভার কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। শীতের সময়ে আমার কাছে ধনেপাতার ভর্তা, ধনেপাতার বড়া তো খুবই স্বাদ লাগে। আর এরপরে করেছিলাম অনেক ধরনের ভাজা। তো প্রথমেই ছিল পুঁই ডগা। আমার ছোট বোন গাছ থেকে পুঁই ডগা নিয়েছে, এটা আমাদের ছাদের গাছেই ছিল। তো পুঁই ডগাগুলো আজ যেহেতু ছোট গাছ, এর জন্য একদম ডগা সহই নিয়েছিলাম। আর আজকে আমি একদমই বেসন দিয়ে করিনি, চাল ডাল বেটে এরপরে হচ্ছে ভাজাগুলো ভেজেছি। প্রথমে পুঁই ডগাগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে লাল লাল করে। এতে কিন্তু মচমচা অনেকক্ষণ থাকে আর খেতেও খুব টেস্টি হয়। বেসন ভালো লাগে, তবে বেসন থেকে চাল ডাল ভিজিয়ে যদি বেটে নেওয়া যায়, তাহলে তো সেই ভাজার টেস্ট অনেক। এরপর কিছু ঢ্যাঁড়স ভাজাও করেছিলাম। ঢ্যাঁড়সটা আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, যাতে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। ঢ্যাঁড়স ভাজা যে এত টেস্টি ছিল, মানে এটা না খেলে আসলে না বোঝাই যাবে না। আর শীতের সময় তো গরম গরম ভাজা দিয়ে ভাত খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে যদি কয়েকটা কাঁচা লঙ্কা থাকে, যেহেতু আমি অনেক ঝাল পছন্দ করি, এর জন্য আমার একটু কাঁচা লঙ্কা বেশিই ভালো লাগে। দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? ও, আমি তো বলতেই ভুলে গেছি, বেসনের সাথে, বেসন না সরি, চাল আর ডালের সাথে আমি শুধু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু জিরে গুঁড়ো ছিল না। আর কিন্তু তেমন কিছুই দিনে, এতেই কিন্তু অনেক টেস্ট। অনেকে আদা রসুন বাটা দেন, তবে আমি আসলে ভাজা করার সময় আদা রসুন বাটাটা একদমই দিই না। আর এরপরে করেছিলাম ফুলকপি ভাজা। ফুলকপি ভাজা আমার বাসার প্রত্যেকটা লোকের এত পছন্দ। এই শীতের সময় ফুলকপি ভাজাটা আমাদের বাসায় প্রতিনিয়ত হয়। মানে কোনো কিছু যদি খেতে ইচ্ছে না করে বা যদি কোনো খাবার না থাকে, তাহলে ফুলকপি ভাজা দিয়ে আসলে আমাদের খাওয়াটা হয়ে যায়। আর ফুলকপি ভাজাটাও খুবই টেস্ট লাগে। আর ফুলকপি ভাজাগুলো আমি খুব লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু এটা আমি সিদ্ধ করে নেইনি, এজন্য একটু সময় নিয়ে হালকা আছে খুব সুন্দর করে ভাজছিলাম, যাতে এই ফুলকপিটা খুব ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। এইভাবে কিন্তু ফুলকপি ভাজাটা অনেক সোজা। অনেকে সিদ্ধ করে নেন, তবে আমরা সিদ্ধ করে নিই না, মানে আমি পার্সোনালি নেই না। আর এতে কিন্তু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এরপরে তো খাওয়ার পালা, সব তো ভাজা ভোজা শেষ, এখন তো খেতে হবে। ধোয়া ওঠা গরম ভাতের সাথে ঢ্যাঁড়স ভাজা, ফুলকপি ভাজা আর সাথে ছিল চিচিঙ্গা ভাজা। অনেকে এটা কহি ভাজা, শিবচন ভাজাও বলে থাকে। আর সাথে ছিল পোড়া টমেটো ভর্তা। এত টেস্ট ছিল, ভর্তা গরম ভাতের সাথে মেখে খেতে সেই স্বাদ ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।